আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কাঁচা কলার কোপ্তা কারি তৈরি করব। কাঁচা কলার কোপ্তা কারি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 2টি কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি। এটা ডাটা সহ সেদ্ধ করে নিলে যে পাত্রের মধ্যে সেদ্ধ করা হয় সেই পাত্রটা নষ্ট হয় না। কেটে যদি সেদ্ধ করা হয় তাহলে সেই পাত্রটা একদম কালো হয়ে যায়, সেই জন্য আমি ডাটা সহ সেদ্ধ করে নিয়েছি। আর 2টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর প্রথমে আমাদেরকে কোপ্তাটা তৈরি করে নিতে হবে। এই কোপ্তাটা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, বেসন নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা কুচি নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ, 3টি কাঁচামরিচ ছোট ছোট কুচি করে নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো, জিরার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। এখন আমি কলাটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কলাটাকে অনেক ভালোভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব সহজেই স্ম্যাশ করা যায়। কলাটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। 2টা আলুকেও আমি স্ম্যাশ করে নিচ্ছি। এখন 2টা একসাথে মিলিয়ে নিচ্ছি। এখন এরকম একটা যন্ত্রের সাহায্যে আলু এবং কলাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, তাহলে কোনো লাম্প থাকবে না। এটা দিয়ে এভাবে চেপে চেপে এটা দিয়ে খুব সহজেই অল্প সময়ে স্ম্যাশ করে ফেলা যায়। আমার আলু এবং কলা স্ম্যাশ করা হয়ে গেছে। এখন বাকি সব উপকরণগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি নিচ্ছি, বেসন নিচ্ছি, ধনিয়া পাতা কুচি নিচ্ছি, কাঁচামরিচ কুচি নিচ্ছি, হলুদের গুঁড়া নিচ্ছি, লবণটা নিচ্ছি স্বাদ মতো, জিরার গুঁড়া নিচ্ছি, গরম মশলার গুঁড়া নিচ্ছি। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো ভাজবো। কোপ্তাগুলো ভাজতে একটু বেশি তেল লাগবে। কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি একটু এভাবে নিয়ে গোল গোল করে কোপ্তা বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা অনেক বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে আবার কোপ্তাটা বাইরে দিয়ে পুড়ে যাবে। কোপ্তাগুলো চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলোর একদিক হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেল থেকে কিছুটা তেল তুলে রাখছি, এতগুলো তেল লাগবে না। এখন আমি কোপ্তার জন্য গ্রেভি তৈরি করব। গ্রেভিটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি, 3টি আস্ত কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া নিয়েছি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি, আস্ত জিরা নিয়েছি আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, 1টি টমেটো আমি মিহি কুচি করে নিয়েছি, আর লাগবে ঘি। ঘিটা আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করব। এই হচ্ছে গ্রেভিটা তৈরি করার উপকরণ। এখন আমি 1/4 কাপের মতো তেল রেখে বাকিটা তেল তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং আস্ত জিরাটা এক সাইডে দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো দিব। লাল মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা একটু দেখে দিতে হবে, কারণ আমি কোপ্তাগুলোর মধ্যেও লবণ দিয়েছি। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটা ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাপের মধ্যে একটু পানি নিয়ে কাপটা ধুয়ে দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন দইটা সহ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 3 মিনিট অপেক্ষা করছি। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলে দেখছি কী অবস্থা। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব বলক আসার পর্যন্ত। বলক এসে গেছে, এখন আমি ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাতলটা ধরে একটু নেড়ে দিচ্ছি।
এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের মুখটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা বের হয়, এবং কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আলতোভাবে নেড়ে দিব, একটু নেড়ে দিলে পরে ফ্লেভারটা সবগুলোর ভিতরে যাবে। এখন আমি আবার 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে ফেলছি। আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং স্বাস্থ্যকর কাঁচা কলার কোফতা। কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। কাঁচা কলা খেলে আয়রনের অভাব পূরণ হয়ে যায়। খুবই সহজ একটা রেসিপি, সেই তুলনায় টেস্টটা অনেক বেশি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।